গঙ্গার জল বাড়তে না বাড়তেই ফের ভাঙন আতঙ্ক গ্রাস করল মালদার মানিকচকের জোতপাট্টা এলাকায়। গত কয়েকদিন ধরে ভাঙন চললেও সেই ভাঙন রোধে প্রশাসনিকের কোনো তৎপরতা দেখতে না পেয়ে ক্ষোভে ফুঁসছেন ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। গত কয়েকদিন ধরেই মালদায় থেকে থেকে বর্ষার বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গঙ্গার উচ্চ অববাহিকা এলাকায়, যার জেরে গত কয়েকদিন ধরেই মালদার মানিকচকে গঙ্গার জলস্তর ক্রমশ বাড়ছে। আর গঙ্গার জল বাড়তে না বাড়তেই শুরু হয়েছে গঙ্গা ভাঙন। এখানে প্রত্যেক দিন নদী কাটছে, আমরা আতঙ্কে ঘুমাতে পারছি না। এটা 2-3 বছর থেকে হচ্ছে, কোনো প্রশাসন ইয়ে করছে না। আমরা লিখিত কমপ্লেনও দিয়েছিলাম এগ্রিকালচার সেচ দপ্তরে মালদায়, কোনো ইয়ে হয়নি। 2000 লোকের লিখিত দিয়েছিলাম 2-3 বছর আগে থেকেই নদী ইয়ে করছে। প্রায় 200 মিটার থেকে ঢুকে গেছে নদী। আমরা সেচ দপ্তরকেও জানিয়েছিলাম, মাস পিটিশন দিয়েছিলাম 1-1.5 লোককে নিয়ে 2-3 বছর আগে আমি, গোটা গ্রামবাসী সব দিয়েছিলাম, কিন্তু কোনো অ্যাকশন হয়নি। ভাঙন চলছে মানিকচকের জোতপাট্টা থেকে রামনগর পর্যন্ত প্রায় 800 মিটার এলাকা জুড়ে, জানিয়ে ভাঙন আতঙ্কে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন জোতপাট্টা এলাকার বাসিন্দারা। তাদের বক্তব্য, গত কয়েক বছর ধরেই তাদের এলাকায় গঙ্গা আগ্রাসী থাবা বসিয়ে আসছে। ইতিমধ্যে গঙ্গার আগ্রাসী ভাঙনে একাধিক জনপদ তলিয়ে গেছে গঙ্গা গর্ভে। অবস্থা খারাপ আছে, আমরা কোথায় যে যাবো, নদীর কানহাতে আছি। রাত্রে থেকে পরশু রাত্রে থেকে কাটছে, অনেক দূরে ছিল, কেটে এখানে চলে আসি। আমরা ভয়ের মধ্যে আছি না, এই তো বাড়ি, এই যে দালান দেখা যাচ্ছে। আমাদের কোনো ব্যবস্থা নাই, আমরা নদীর ধারে আছি, আমাদের কোনো ব্যবস্থা তো করতে হবে। বর্তমানে জোতপাট্টা এলাকায় নদীবাঁধ থেকে প্রায় 50 মিটার দূর দিয়েই বয়ে চলেছে ভয়ঙ্করী গঙ্গা। নদীর জল বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে নদী ভাঙন। তবে মঙ্গলবার সকাল থেকে ভাঙন অনেকটাই তীব্রতর হয়েছে, যা দেখে আতঙ্কে তাদের বুক কেঁপে উঠছে। নতুন করে ঘরবাড়ি ভিটেমাটি হারানোর আশঙ্কা করছেন। তাই তারা চান প্রশাসন এগিয়ে এসে ভাঙন রোধে দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক। জোতপাট্টা, রামনগর, শিবনতলা, ডোমহাট, মদনতলা এগুলো সব গঙ্গাতেই চলে গেছে। 4 দিন থেকে এত ভাঙন চলছে যে হাজার হাজার পরিবার আতঙ্কিত আছে, থাকতে পারছে না, রাত্রে ঘুম আসছে না। তারপরে আমাদের রাজ্যে যে শাসক দল আছে এদের কাছে রিপোর্ট যাচ্ছে। তো আমরা সমাজ মিলে, গ্রাম মিলে আমরা চাঁদার ব্যবস্থা করছি, যে চাঁদা তুলে আমরা গঙ্গা ভাঙন রুখবো। তো আমরা যদি সমাজ মিলে চাঁদা যদি তুলে গঙ্গা ভাঙন রুখি, তাহলে আমরা শাসক দলের বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো। প্রশাসন কোনো কাজই করছে না এবং দেখতেও আসছে না। পুরাতন মালদা পৌরসভা এলাকায় যত্রতত্র রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে গবাদি পশু, যে কারণে রাস্তাঘাটে হামেশাই ঘটছে দুর্ঘটনা। রাস্তায় চলতে গিয়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। তাই রাস্তাঘাটে ঘুরে বেড়ানো গবাদি পশুর অবাধ বিচরণ বন্ধের দাবি তুলে সরব হলেন পুরাতন মালদার মঙ্গলবাড়ি নবান্ন ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। তারা তাদের দাবিতে লিখিত আবেদন জমা করলেন মালদা থানা, পুরাতন মালদা পৌরসভা এবং মঙ্গলবাড়ি পুলিশ ফাঁড়িতে। এই প্রসঙ্গে কি জানালেন নবান্ন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কস্তুরী দেব ঘোষ, শুনুন তার মুখ থেকেই। রাস্তাঘাটে যে গবাদি পশু রাস্তাঘাটে আমরা দেখতে পাচ্ছি, তাদের জন্য পথ চলতি মানুষদের ভীষণই কষ্ট হচ্ছে এবং আমাদের কিছু নাগরিক, সুধী নাগরিক আমাদেরকে নবান্ন ওয়েলফেয়ার সোসাইটিকে জানিয়েছেন তাদের অসুবিধার কথা। সেই জন্য তাদের কোনো ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যে আমরা এই স্মারকলিপি দিতে এসেছি, যাতে এই যে গবাদি পশুগুলো আছে তাদের আইডেন্টিফাই করে তাদের যে প্রকৃত মালিক তাদেরকে বুঝিয়ে দেওয়া, এবং যাদের কোনো মালিক নেই, মালিকানাহীন যারা আছে তাদেরকে নির্দিষ্ট কোনো স্থানে রাখার ব্যবস্থা করার জন্যই আমরা এই আবেদনটা জানাতে এসেছি।